খালি আমার বাবা একটা বিয়ে করছে, তো ও যে বলেছে আমার বাবা একটা বিয়ে করছে, মা একটা বিয়ে করছে, ওই কথা বারবার দিনের মধ্যে 14 বার বলে, 3 বেলা খাইতে গেলে 3 বেলা বলে। মায়ের কথা যেন মনে পড়তে কান্নায় ভেঙে পড়ছে রহিমা আক্তার রিমির একমাত্র মেয়ে। মাকে ছাড়া কিভাবে সে পার করবে তার এই বাকি জীবনটা, এইসব কথা ভাবতে ভাবতে যেন কান্নায় ভেঙে পড়েন এই ছোট্ট মেয়েটি। এই সন্তানকে রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন কেন, তার সাথে কি এমন অন্যায় করা হয়েছে? প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। এখানে হাত কাটা, তারপর এসবে হাত কাটা, এগুলো তো মানুষকে দেখানো যায়, কিন্তু ভিতরের ক্ষতটা আমি কিভাবে দেখাবো কাউকে? রহিমা আক্তার রিমি ভালোবেসে 14 বছর বয়সে সাগরকে বিয়ে করেছিল। 6টি বছর সংসার করেছে রিমি, কিন্তু 6টি বছরের মধ্যে তার মানসিকভাবে কোনো শান্তি পাচ্ছিল না এই হতভাগা মেয়েটি। পুরো সংসার জুড়ে স্বামীর কোনো গুরুত্বই ছিল না তার প্রতি, না ছিল তার সন্তানের প্রতিও। রিমির যখন 4 বছর বয়স তখনই তার বাবা মার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার পরেও বাবার কাছেই মানুষ হয়েছে অনেক কষ্টের মধ্য দিয়ে, কিন্তু কোনো সুখ ছিল না তার মধ্যে। বিয়ের পরেও বাকি জীবনটাও সেই খোঁটাই শুনতে হয়েছে শ্বশুর বাড়িতে। তার জীবনের কাল হয়ে দাঁড়ায় যেন তার মায়ের ডিভোর্স হওয়াতেই। তার বাবা মায়ের যদি ডিভোর্স না হতো হয়তোবা আজকের এই অবস্থানে আসতে হতো না এই মেয়েটিকে। মানসিকভাবে কোনো দিক দিয়েই যেন শান্তিতে ছিল না এই ছোট্ট মেয়েটি। এদিকে রিমির স্বামীর দীর্ঘ 4 বছরের বেশি প্রায় হয়ে গেলেও কোনো চাকরি বাকরি কিছুই পাচ্ছিল না। অবশেষে যখন চাকরি পেয়েছে তখন রিমির দিকে গুরুত্বটা আরো বেশি কমিয়ে দিয়েছে। রিমির প্রতি তার কোনো ভালোবাসাই যেন প্রকাশ করতে পারেনি। রিমি কেমন জানি একা একা হয়ে গেছে, না পাইছে তার স্বামীর ভালোবাসা, না পেয়েছে তার বাবা মায়ের গুরুত্ব। সব মিলিয়ে রিমি যেন একা একা হওয়ার কারণেই অনেক বেশি মানসিকভাবে টেনশনে পড়ে যায়, যার কারণেই একা একা ডিপ্রেশনের মধ্য দিয়ে সময় পার করতে করতে এক সময় এসে সকল কথা বলে আত্মহত্যার পথই বেছে নেয়। সো ভিউয়ার্স, রিমি এই অল্প বয়সে আত্মহত্যার পথ বেছে নিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন, বা তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলোকে নিয়ে আপনি কাকে দায়ী করছেন? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।